হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি আপনাদের একটি অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট বইটির রিভিউ। তো অনেকে বলেছিলেন যে আপনি সব বইগুলোর রিভিউ করছেন আপনার বইগুলোর, তাহলে বাংলা অল ইন ওয়ানটাও করে দিন। তো আমি বাংলা অল ইন ওয়ান বইটি রিভিউ করতে চলেছি। ফার্স্ট দেখুন সূচিপত্র। আগেই বলি আমাদের বইটিতে 90 নাম্বারের এসএলএসটি এবং এমএসসি সিলেবাস অনুসারে 90 নাম্বারে কিন্তু 50টা সেট দেওয়া আছে। আর বিগত বছর এসএলএসটি এবং এমএসসি পরীক্ষার এমসিকিউ দেওয়া আছে। এবার অনেকে বলবেন যে 90 নাম্বার 50টা সেট সূচিপত্র দেখান। আমি আগে বলেছি, বারবার বলছি, সূচিপত্র থেকে বুঝতে পারবেন না। সূচিপত্র থেকে কেন বুঝতে পারবেন না? দেখুন সূচিপত্র দেওয়া আছে অনুশীলনপত্র 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। হ্যাঁ, তারপর দেখুন অনুশীলনপত্র 26 থেকে শুরু করে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 34, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। অনুশীলনপত্র 50 শেষ। বারো বলছি 50 নাম্বার 60 নাম্বার নয়, কিন্তু 90 নাম্বার 50 সেট, মানে 4500টা প্রশ্ন প্লাস 150 বেশি, মানে 4650 থেকে 4700টা কিন্তু এমসিকিউ দেওয়া আছে। দেখুন বিগত বছরের এসএলএসটি 2016 বেঙ্গলি নবম দশম শ্রেণীর প্রশ্নোত্তর দেওয়া আছে। আর মাদার সার্ভিস কমিশন নবম দশম বাংলা 2023 সালের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। ওকে, এটা সিলেবাস। তো এই সিলেবাস দেখে কিছু বুঝতে পারবেন না, আমি জানি সবাই যদি অনুশীলনপত্র 1, 2 দেখে বুঝতে পারবেন না। সেই জন্য আমি একটু বোঝাতে এসেছি যে এই বইটিতে বাংলা বিষয়ের সমস্ত টপিক থাকবে, ঠিক আছে? তো বইটিতে 90% সেট যেভাবে থাকবে সেটা কিন্তু দেওয়া হয়েছে। দেখুন ফার্স্ট ধরুন 50টা সেট বাদ দিন, 90 নাম্বারের সেট প্রত্যেকটা এসএলএসটি এবং এমএসসি সিলেবাসকে কেন্দ্র করে রচিত। দেখুন এই 90 নাম্বারের সেট কেমনভাবে তৈরি করা হয়েছে এটা অনেকে জানতে পারে না। তো প্রথমে বাংলা ব্যাকরণ থেকে থাকবে মোট 30টা প্রশ্ন। প্রথম 30টা প্রশ্ন পাবেন 1 থেকে 30 নম্বর দাগ নাম্বার বাংলা ব্যাকরণ। তারপর দেখুন প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে মোট 15টি প্রশ্ন, মানে 31 থেকে 45 নম্বর দাগ নাম্বার হবে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ। তারপর দেখুন আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে মোট 20টি প্রশ্ন, কারণ 46 থেকে 65টি হবে দাগ নাম্বার হবে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। তার ব্যাকরণ থেকে 30টা, আর প্রাচীন মধ্যযুগ থেকে 15টা, আধুনিক যুগ থেকে 20টা। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস মানে প্রাচীন মধ্যযুগ প্লাস আধুনিক যুগ মিলিয়ে থাকবে কটা? মোট 15 + 20 = 35টি প্রশ্ন, ঠিক আছে? তাহলে ব্যাকরণ থেকে 30টি, সাহিত্য ইতিহাস থেকে 35টি, হলো কটা? 65টা। তাহলে দেখুন নবম দশম শ্রেণীর টেক্সট থেকে থাকবে মোট 18টি প্রশ্ন, ঠিক আছে? তাহলে 65, 18, 83টা। অনেকে বলে যে আমাদের টেক্সট কম, টেক্সট কিন্তু 18টা করে প্রত্যেকটা সেটে দেওয়া আছে। হ্যাঁ, 50 সেটে কিন্তু 50 × 18 900 টাকা কিন্তু দেওয়া আছে এমসিকিউ, তাও বলে মানে টেক্সট নেই, কম আছে। তো যাই হোক 65, 18 কটা হলো? 83টা। হাতে কিন্তু স্কোপ নেই। যারা বলছেন টেক্সট কম, তাহলে যারা 60 নাম্বারে প্র্যাকটিস করেন সেখানে তো আরও টেক্সট কম থাকবে, তাই না? সেখানে 10টা টেক্সটও থাকবে না, 10-12টা। হয়তো এসএসসি 15টা পড়তে পারে বা 14টা পড়তে পারে। যারা প্র্যাকটিসে বার করেছে সেখানে 10-12টা সেট দিতে পারে টেক্সট থেকে। তো আমি 90 নাম্বার করেছি বলে এখানে 18টা টেক্সট থেকে দিয়েছি, ঠিক আছে? 65, 18, 83টা। এর মধ্যে প্রভাস শঙ্কু কোনি ইনক্লুড থাকবে, তাছাড়া সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্পাদ ইনক্লুড থাকবে। তাহলে দেখুন বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ, অনুষঙ্গ থেকে থাকবে মোট 6টি প্রশ্ন, মানে ভারত সাহিত্য থেকে থাকবে 3টা, আর আন্তর্জাতিক সাহিত্য থেকে থাকবে 3টা। তাহলে 83 আর 6 কটা হলো? 89টা। আর লাস্ট ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ, তা বাঙ্গানুবাদ হয়ে গেছে ভুল করে, এটা বঙ্গানুবাদ হবে, ঠিক আছে? তো বঙ্গানুবাদ থেকে থাকে কটা? 1টি প্রশ্ন, মানে মোট হচ্ছে 90টা। ওকে, তাই এই হচ্ছে 90টা। তারপর দেখুন বঙ্গানুবাদ কিন্তু অনেক বইতে থাকে না, কিন্তু আমাদের বইতে থাকবে বঙ্গানুবাদ, ঠিক আছে? সর্বোপরি আমাদের 3 জনের লেখা বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট বইটিতে মোট 90 নাম্বারের 50টা কিন্তু সেট থাকবে, এটা তো আমি আগেই বলেছি, মানে প্র্যাকটিস সেট। আর বিগত বছরের বাংলা এসএলএসটি 2016 এবং এমএসসি 2023-এর প্রশ্নোত্তর থাকবে। হ্যাঁ, অর্থাৎ এই বইটিতে মোট 4650 থেকে 4700টি প্রশ্নোত্তর দেওয়া থাকবে। ওকে, এবার দেখুন একটা সেট নমুনা দিচ্ছি। ওকে, আমি তো এর আগে নমুনা অনেক দিয়েছি, 1, 2, 3, 4, 49, 50 নমুনা দিয়েছি। আজকে দেবো অনুশীলনপত্র 8। তো বইটার নাম কি মনে রাখবেন? বইটার নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। এই বইটা সবাই স্ক্রিনশট করে রাখুন।
এই বইটা 5-6 দিন হলো আউট অফ স্টক হয়ে গেছে, আবার পাওয়া যাবে খুব শীঘ্রই, মঙ্গলবার থেকে হয়তো পাওয়া যেতে পারে। তো প্রি বুকিং চলছে, আর কিন্তু বেশি কপি ছাপাচ্ছি না, আর মাত্র 400 কপি ছাপাচ্ছি। অলরেডি এই বইটার 2,500 থেকে 3,000 কপি শেষ, আরও 400 কপি ছাপাচ্ছি, লাস্ট সংস্করণ, হাতে সময় নেই, তাও রিক্স নিয়ে 400 কপি ছাপাচ্ছি। এই বইটা স্ক্রিনশট নিয়ে রাখুন, যারা এই বইটা কিনতে চান আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ওকে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারবো না, কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেবো। দেখুন, বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট, SLST MSc, ব্যাকরণতে থাকবে 1550 প্লাস MCQ, মোট থাকবে 4700 প্লাস MCQ, ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, পাঠ্য, অনুবাদ অনুষঙ্গ এবং থাকবে বঙ্গানুবাদ, আর বিগত বছরের SLST এবং MSc পরীক্ষার প্রশ্নোত্তর। লেখক হচ্ছে আমি, সৌম্যদীপ মাইতি, সাজিদুল মণ্ডল এবং সপ্তদীপ ঘোষ। স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে। কোন হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন? দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8768802330 নাম্বারে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এছাড়াও আমাদের মোট 5টা বই SLST বিষয়ক, সেগুলো কিন্তু বুকিং চলছে, হয়তো অনেকে জানেন না। সেই বইগুলোর ছবি দেখুন, যে আমাদের লেখা 5টি বইয়ের প্রি বুকিং আজ থেকে শুরু হলো। আজ থেকে নয়, মানে পরশু দিন থেকে শুরু হয়ে গেছে। বাংলাদেশ চৈতমালা আধুনিক যুগ, বাংলাদেশের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, সব কিন্তু নবম দশম শ্রেণীকে কেন্দ্র করে। আর সবচেয়ে কিন্তু বেশি ভাইরাল হচ্ছে বাংলা সারথি, যেটা MCQ প্যাটার্ন। যারা ভাবছেন মোটা বই পড়তে পারবো না, তারা হচ্ছে বাংলা সারথি MCQ প্যাটার্ন। এখানে আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, মানে পুরো সাহিত্য ইতিহাসটা কমপ্লিট করা আছে এখানে MCQ আকারে, চ্যাপ্টার ভিত্তিক। সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 200টা, অ্যাভারেজ 90টা করে MCQ আছে। এটা বুকিং করে নেবেন। অথবা বাংলা অল ইন ওয়ান এবং সর্বোপরি যে লেটেস্ট সবচেয়ে ভাইরাল অনুবাদ অনুষঙ্গ, বাংলা সাহিত্যের দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, এটা কিন্তু বিশাল ভাইরাল হচ্ছে। তো এই বইটা বুকিং করে নেবেন। ওকে, অলরেডি কিন্তু 40% প্রি বুকিং হয়ে গেছে এই বইটার, 1000 কপি ছাপাচ্ছি। ওকে, তো এটা প্র্যাকটিস সেট প্লাস তথ্য প্লাস হচ্ছে আপনার ছক, সব কিছুই করা আছে এখানে। হ্যাঁ, এই বইটা বুকিং হচ্ছে, করে নেবেন। সাজেশান ভিত্তিক বই, এর মধ্যে 90% কমন না এলে আমাকে বলবেন যে কমন আসেনি। ওকে, এই 5টা বই স্ক্রিনশট করে রাখুন, যেটা দরকার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি প্রি বুকিং করে নেবো। কোন হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন? দেখুন, 8768802330। যদিও আমি এখান থেকে অনেক ছক করিয়েছি, যদিও রিভিউ দরকার নেই, কিন্তু তবু আমি রিভিউ করে দিচ্ছি। যারা নতুন স্টুডেন্ট বা যারা নতুন সাবস্ক্রাইবার, রিভিউটা করে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে করাবো অনুশীলনপত্র 8, 90 নাম্বারে থাকবে MCQ 50টা সেট। এর অনেকগুলো সেট করিয়েছি, আজকে করাবো অনুশীলনপত্র 8, ঠিক আছে? শুধুমাত্র অ্যান্সারগুলো বলবো, কারণ মানে ডিসকাস করবো না, তাহলে সময় নষ্ট হবে। ফার্স্ট প্রশ্ন দেখুন, মাস্তুল। মাস্তুল হচ্ছে কোন জাতীয় শব্দ বা কোন জাতীয় শব্দ? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, পর্তুগিজ শব্দ। তার মাস্তুল হচ্ছে পর্তুগিজ শব্দ। 2 নম্বর প্রশ্ন দেখুন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? 3টা শুদ্ধ আছে, একটা অশুদ্ধ আছে। উত্তর হবে অপশন খ, রাজযুক্ত উচিত, রাজোচিত, এটা হচ্ছে অশুদ্ধ। বাকিগুলো আযুক্ত চৌর্য সমান আশ্চর্য, পরিযুক্ত অন্ত সমান পর্যন্ত, উদ্যুক্ত নতি সমান উন্নতি, এগুলো সঠিক আছে। ওকে, তাহলে 3 নম্বর প্রশ্ন, আমার অপরাধ হয়েছে কোন কারক? উত্তর হচ্ছে অপশন ক, কর্মকারক। অপরাধের তলায় দাগ, এটা হবে কর্মকারক। আমার কি হয়েছে? অপরাধ হয়েছে। ওকে, তাহলে দেখুন 4 নম্বর প্রশ্ন, বাক্যগত উক্তিকে এবং বাক্যস্থ অন্যান্য পদগুলির পরস্পরের সম্বন্ধে স্থানকাল পাত্র ও প্রকার বিষয়ে পরিস্ফুট করিয়া দেয় এমন পদকে অব্যয় বলে। কে এই সংজ্ঞাটি দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রথম 30 হবে কিন্তু ব্যাকরণ থেকে। ওকে, 5 নম্বর প্রশ্ন, বহুরূপী এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ভোবরি সমাস। 6 নম্বর প্রশ্ন, মৌমাছি এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, কর্মধারয় সমাস। 7 নম্বর প্রশ্ন, গিয়েও এ শব্দটি কটি স্বরধ্বনির সাহায্যে যৌগিক স্বর গঠন করেছে? উত্তর হচ্ছে অপশন গ, 3টি স্বরধ্বনির সাহায্যে যৌগিক স্বর গঠন করেছে। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, স্পর্শবর্ণ মোট কটি বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ঘ, মোট 5টি বর্গে বিভক্ত। তারপর দেখুন 9 নম্বর প্রশ্ন, অনুস্বার আসলে কোন বর্ণের বিকার? উত্তর হচ্ছে অপশন খ, ম আর দন্তন্য। তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? 3টা ভুল আছে, একটা ঠিক আছে, তো কোনটি ঠিক বলেছে? উত্তর হচ্ছে অপশন ক, বাংলায় অন্তস্থ বয়ের ব্যবহার খুবই সীমিত, একদম ঠিক এটা। বাকি 3টা ভুল আছে। 11 নম্বর দেখুন, কলিকাতা থেকে কলকাতা এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, মধ্য স্বরলোপ। ওকে, রস্বইকার কিন্তু স্বরধ্বনি ওটা লোপ পেয়েছে। ওকে, তো হচ্ছে কলিকাতা থেকে কলকাতা, এটা মাঝখানে লোপ পেয়েছে। রস্বইকার যেহেতু স্বরধ্বনি, তাই মধ্য স্বরলোপ অ্যান্সার হবে। তাহলে দেখুন 12 প্রশ্ন, শব্দের আদিতে ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে
তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন গ, আদি ব্যঞ্জনাগম। ব্যঞ্জনের আগম ব্যঞ্জনাগম, হ্যাঁ, আদিতে। তাহলে 13 প্রশ্ন, সংস্কৃত বিপুলা থেকে বেহুলা এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, হশ্রুতি। ঠিক আছে। তাহলে 14 প্রশ্ন, নিম্নলিখিত কোনটি স্বধ্বনি রূপান্তর নয়? উত্তর হচ্ছে অপশন খ, সমীহরণ স্বধ্বনি রূপান্তর নয়। বাকি অভিশ্রুতি, স্বরসঙ্গতি, ক্ষতিপূরণ, দীর্ঘীহরণ কিন্তু স্বধ্বনি রূপান্তর। 15 নম্বর দেখুন, বসু থেকে বাসু কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের কারণ? উত্তর হচ্ছে অপশন খ, লিপি বিভ্রাট। তাহলে দেখুন 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সমীভবনের প্রকারভেদ নয়? উত্তর হচ্ছে অপশন ক, অন্যান্য সমীভবন। ঠিক আছে, অন্যান্য সমীভবন। এটা ধরুন অন্যান্য সমীভবন বলেছে, ওকে, এটা কিন্তু প্রকারভেদ নয়। দেখুন প্রগত সমীভবন, পরাগত সমীভবন আর অন্যান্য সমীভবন, এটা কিন্তু প্রকারভেদ। একবার কিন্তু প্রশ্নটা ভুল ভেবেছিলাম। ঠিক আছে, সমীভবনের প্রকারভেদ নয় বলেছে, সেটা হবে কি অন্যান্য সমীভবন। মানে প্রগত, পরাগত, অন্যান্য এগুলো হচ্ছে সমীভবনের প্রকারভেদ। প্রকারভেদ নয় বলেছে কি অন্যান্য সমীভবন। ঠিক আছে, অত কিন্তু প্রশ্নটা ভুল ভেবেছিলাম, এটা অন্যান্য সমীভবন হবে। তাহলে দেখুন 17 প্রশ্ন, লোক নিরুক্ত শব্দটির অন্তর্গত নিরুক্ত শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে অপশন গ, ব্যুৎপত্তি বা উৎস নির্ণয়। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সংস্কৃত উপসর্গের সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন খ, 21টি। এটা কিন্তু সুনীতি চট্টোপাধ্যায়ের মতে, এটাকে ধরায় অথেন্টিক। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, বাংলায় উপনীতির যেসব উদাহরণ দেওয়া হয় তাহার অধিকাংশেই ব্যাপারটি স্বরব্যঞ্জনের বিপর্যয় ছাড়া কিছু নয়। মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর সুকুমার সেনের মন্তব্য। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, তোমা কর্তৃক দেশের জন্য সমস্ত দত্ত হইয়াছে এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, এটি কর্মবাচ্যের উদাহরণ। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, প্রত্যয় নির্ণয় করুন। উক্ত। উত্তর হচ্ছে অপশন ক, বচ, হসন্তযুক্ত কয়তো, হ্যাঁ, উক্ত। তাদের প্রত্যয় বিদ্যমান, খুব ইম্পর্টেন্ট এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, বিদ, দয়াসন্তযুক্ত সানজ, চয় হসন্ত। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন, দুটোতে কিন্তু হসন্ত হবে। এইসব প্রশ্ন দেখুন, যে কেউ বোর্ডে অঙ্কটা কষে দাও, যে কেউ এর তলায় দাগ, এটি কোন জাতীয় সর্বনাম? উত্তর হচ্ছে অপশন গ, এটি যোগী সর্বনাম। আর আপনারা কিন্তু অ্যান্সার করবেন, লাস্টে কে কত নাম্বার পেয়েছেন সবাই জানাবেন। ঠিক আছে, তাহলে 24 নম্বর প্রশ্ন দেখুন, যে দিতে বাক্যে ক্রিয়া নিষ্পন্ন তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন ক, তাকে বলা হয় ক্রিয়ার ভাব। 25 প্রশ্ন, ক্রিয়াপদ যখন কর্তাকে আশ্রয় করেই গড়ে ওঠে এবং ক্রিয়ার যখন কর্ম থাকে না তখন তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন খ, তখন তাকে অকর্মক ক্রিয়া বলে। তাহলে 26 নম্বর প্রশ্ন, আমি গান করব অথবা কবিতা লিখব অথবা তলায় দাগ, এটি কোন জাতীয় অব্যয়? উত্তর হচ্ছে অপশন ঘ, এটি হচ্ছে বিয়োজক অব্যয়। তাহলে সাধারণ প্রশ্ন, যদু পড়াশোনায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে ক্রমশ তলায় দাগ, এটি কোন জাতীয় বিশেষণ? উত্তর হচ্ছে অপশন ক, এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। 18 প্রশ্ন দেখুন, ক্রোধ আমাদের চরম শত্রু, ক্রোধের তলায় দাগ, এটি কোন জাতীয় বিশেষ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, এটি হচ্ছে ভাববাচক বিশেষ্যের উদাহরণ। ওকে, তাহলে দেখুন 29 নম্বর প্রশ্ন, বৎসর, এই বৎসরের সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর হচ্ছে অপশন ঘ, বৎ, ব খণ্ডযুক্ত স্বর। ওকে, বৎসর। ব্যাকরণের লাস্ট প্রশ্ন 30 নম্বর, তাহলে সেখানেই রাত কাটাবার ব্যবস্থা করা হোক, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ভাববাচ্য। দেখুন বই তো প্র্যাকটিসের অনেক আছে, যেগুলো বেশিরভাগই ভুলে পড়া। আমি বলছি না যে আমাদের বইতে ভুল নেই, কারণ 2% প্রত্যেকটা বইতে ভুল থাকবেই, কিন্তু আমি এটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের বই কিন্তু 98% অথেন্টিক। সেটা আপনারা অনেকে প্রমাণ পেয়েছেন, অনেক স্কুলে স্যার এসব বই কি ছাত্রকে নিতে বলেছেন, তারা প্র্যাকটিস করাচ্ছেন এই বই থেকে। অনেকে ইউটিউব চ্যানেল কপিও করে দিচ্ছে, সেগুলো খারাপ লাগে,
কিন্তু এইগুলো পড়ুন, কমন বলছি না, টেক্সট থেকে ব্যাকরণ থেকে কমন হয় না, কিন্তু সাহিত্য ইতিহাস থেকে অনুবাদ সময় থেকে কমন চলে আসবে। হ্যাঁ, টেক্সট থেকে খুঁটি খুঁটি পড়তে হবে, ব্যাকরণ থেকে খুঁটি খুঁটি পড়তে হবে, কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। লাস্ট মুহূর্তে এগুলো প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা লাভবান হবেন, ঠিক আছে? কারণ 90টা করে সেট 500টা প্রশ্ন 5,500 প্রশ্ন আছে। বইটা দেখুন বাংলা অল ইন ওয়ান, আউট অফ স্টক হয়ে গেছিলো, আমাদের ওই 5 দিন থাকে না, আউট অফ স্টক হয়ে গেছিলো, আবার 400 বই ছাপাচ্ছি লাস্ট, তার মধ্যেও 50% হয়তো প্রি বুকিং হয়ে গেছে। তা দেখুন প্রাচীন মধ্যযুগ থেকে 15টা প্রশ্ন। 31 নম্বর, তারও তো মোর ঘর নাহি পরবেশি, হারিত ভাত নাই নীতি আবেশি। পটমঞ্জুরির আলোচিত চর্যার এই 33 সংখ্যক পদটির রচয়িতাকে। এটা একটা দুসরা ভার্সান, মানে এর মধ্যে অন্তর্গত, এটা কিন্তু কমন এসেছিল। হ্যাঁ, দুহিল দুদুকি বেন্টে সামায় প্রবাদ বাক্যটা। উত্তর হচ্ছে অপশন গ, টেন্টন পাত বা ডেন্টন পাত। 32 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণ ধামালি বা রাধাকৃষ্ণের ধামালি বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর বিমান বিহারী মজুমদার। তাহলে দেখুন 33 প্রশ্ন, চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চম শতাব্দীর কবি ছিলেন। তাহলে 34 প্রশ্ন দেখুন, 1347 বঙ্গাব্দে বা 1940 খ্রিস্টাব্দে যশোদার বাৎসল্য লীলা নামক পুঁথি কে আবিষ্কার করেন? এই পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় মোট কয়টি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক, সুকুমার ভট্টাচার্য এম এ। সুকুমার সেন নয় কিন্তু, শ্রী সুকুমার ভট্টাচার্য এম এ। এই পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় মোট 20টি পদ পাওয়া যায়। তাদের 25 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন? কাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়? গোবিন্দ দাসকে। তো গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন, অথবা গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি উক্তিটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, শ্রীনিবাসের শিষ্য কবি বল্লভ দাস। বল্লভ দাস হচ্ছে এই উক্তিটি করেছেন। দেখুন 36 প্রশ্ন, কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটির প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, জগতী মঙ্গল বা জগতী মঙ্গল। বিজয়গুপ্ত নারায়ণ দেবের পদ্মা পুরাণ হবে মানে প্রকৃত নাম মনসামঙ্গল কাব্যের, আর কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের প্রকৃত নাম হবে জগতী মঙ্গল বা জগাতি মঙ্গল। তারপর দেখুন 37 প্রশ্ন, যে কবি অঙ্কন কার উপাধি? এটা হচ্ছে উপাধি, এটা তো সবাই জানেন, সেই কবি অঙ্কন মুকুন্দ চক্রবর্তীর উপাধি। তো মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে প্রদান করেন? এটা কিন্তু এসএসসি 2016-তে এসেছিল। উত্তর হচ্ছে অপশন গ, রঘুনাথ রায়। তা দেখুন 38 প্রশ্ন, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের আদেশে ভারতচন্দ্র প্রথম কোন কাব্যটি লেখেন, অথবা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের আশ্রয়ে লেখা ভারতচন্দ্রের প্রথম রচনা কোনটি? দুটোর একই উত্তর। উত্তর হচ্ছে অপশন ক, রসমঞ্জরি। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের গুরু কে ছিলেন? তাহলে মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? কাশিরাম দাস। তো তার গুরু কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, অভিরাম মুখুটি। ওকে, অভিরাম মুখুটি। 40 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1886 থেকে 87 খ্রিস্টাব্দে কার সম্পাদনায় মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম মুদ্রিত রূপে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, কেদারনাথ দত্ত ভক্তি বিনোদের সম্পাদনায়। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, যে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যটির 3টি খণ্ড মানে আদি মধ্য অন্তখণ্ড, এতে যথাক্রমে মোট কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, 15টি, 26টি ও 10টি। মানে প্রথম খণ্ডে মানে আদি খণ্ডে 15টি, মধ্যখণ্ডে 26টি, অন্তখণ্ডে 10টি, মোট হচ্ছে 51টি। ডক্টর সুকুমার সেন বলে 52টি, কিন্তু ভুল আছে ডক্টর সুকুমার সেনে। মোট হবে 51টি, আদিতে 15টা, মধ্যতে 26টা, অন্ততে 10টা, মোট হচ্ছে 15 + 26 + 10, 51টি পরিচ্ছেদ অধ্যায় রয়েছে। তাদের 42 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে কোন গ্রন্থের শেষে বা শেষ শ্লোকে কৃষ্ণদাস কবিরাজকে কবি ভূপতি বলে বিশেষ প্রশংসা করেছেন? এই কবি ভূপতি হচ্ছে তার উপাধি। ওকে, তো উত্তর হচ্ছে অপশন ঘ, রঘুনাথ দাস গোস্বামী তার মুক্তাচরিত নামক গদ্য কাব্যে তাকে কবি ভূপতি বলেছেন। কে বলেছেন? রঘুনাথ দাস বা রঘুনাথ দাস গোস্বামী। কোন গদ্য কাব্যে? মুক্তাচরিত। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, সৈয়দ আলোচিত ষষ্ঠ বা শেষ কাব্য কোনটি? এটা কিন্তু এমএসসি পরীক্ষায় হুবহু কমন এসেছিল। তো উত্তর হচ্ছে অপশন ঘ, সেকেন্দার নামা। 1672 খ্রিস্টাব্দ হচ্ছে রচনাকাল। ঠিক আছে, ষষ্ঠ বা শেষ কাব্য সেকেন্দার নামা 1672। তাহলে দেখুন 44 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ কে করেন? সবাই জানেন,
উত্তর হচ্ছে অপশন গ ঈশ্বরচন্দ্র গুপ্ত বা ঈশ্বরগুপ্ত। আর 45 নম্বরটা হচ্ছে এমএসসি পরীক্ষার জন্য 9-10 যারা তারা পড়বেন না, স্কিপ করে যান, আর যারা 11-12 পড়ছেন তারা পড়ে যান, ঠিক আছে। লাইলি মজনু কাব্যের রচয়িতাকে বাহরাম খান। তো বাহরাম খানকে দোলদুজির উপাধি কে দেন? আমরা বলি না দোলদুজির বাহরাম খান। তো লাইলি মজনু কাব্যের রচয়িতা বাহরাম খানকে দৌলদুজির উপাধি কে দেন? উত্তর হচ্ছে অপশন খ নিজাম শাহ সুর। যারা 9-10 পর্যন্ত তারা পড়বেন না, এটা এসএসসি সিলেবাসে নেই, এটা এমএসসি সিলেবাস, কিন্তু যারা 11-12 দেবেন তারা পড়তে পারেন, ঠিক আছে। এই হচ্ছে 15টা প্রাচীন মধ্যযুগ থেকে প্রশ্ন। এবার থাকবে 20টা প্রশ্ন আধুনিক যুগ থেকে। দেখুন শেষে যাওয়া প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। তাহলে দেখুন 60 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কোনটি? প্রথম সার্থক ট্র্যাজেডি, অথবা মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি? দুটোই কিন্তু একই উত্তর হবে। উত্তর হচ্ছে অপশন ক কৃষ্ণকুমারী নাটক। তারপর দেখুন 48 প্রশ্ন, দীনবন্ধু মিত্রের কোন প্রহসনটির প্রথম বক্তা হলেন নদের চাঁদ এবং শেষ বক্তা হলেন হরবিলাস? তাহলে প্রথম বক্তা নদের চাঁদ এবং শেষ বক্তা হচ্ছে হরবিলাস, কার চরিত্র? দীনবন্ধু মিত্রের কোন নাটকটি বা প্রহসনটির চরিত্র। তাও যদি ঘুরে প্রশ্ন আসতে পারে নদের চাঁদ হরবিলাস এর দুটি দীনবন্ধু মিত্রের কোন প্রহসনটির চরিত্র, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো যাই প্রশ্ন আসুক অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন গ লীলাবতী, ঠিক আছে, অ্যান্সার হবে লীলাবতী। আজ যদিও অনেকটা শরীর খারাপ, হ্যাঁ, তবুও ক্লাসটা করাচ্ছি, অনেকে রিভিউটা চেয়েছিলেন, নাহলে দেরি যাবে বই কিনতে, সমস্যায় পড়ে যাবেন, ওই জন্য কিন্তু তাও ক্লাসটা করাচ্ছি, ওকে। মাঝে সমস্যা হচ্ছে। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ সাল হচ্ছে 1870 খ্রিস্টাব্দ। এই 1870 খ্রিস্টাব্দে কিন্তু তার 4টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, ওকে। তো বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক পূর্ণিমা পত্রিকায়। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস হবে। উত্তর হচ্ছে অপশন খ কপাল কুণ্ডলা, যার নায়ক হচ্ছে নবকুমার। তারপর দেখুন 51 প্রশ্ন, বিশাল ইম্পর্টেন্ট, বিলমঙ্গল শেক্সপিয়ারের উপর গিয়াছে, আমি এরূপ উচ্চয়ের গ্রন্থ কখনো পড়িনি বা পড়ি নাই। গীষ্মেন্দ্র ঘোষের বিলমঙ্গল ঠাকুর প্রকাশ পায় 1888। নাটকটি সম্পর্কে কে কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ স্বামী বিবেকানন্দ কথা বলেছেন। তারপর দেখুন 52 নম্বর প্রশ্ন, এটা আপনারা স্কিপ করে যান, মীর মোশাররফ হোসেন থেকে প্রশ্ন, তো এমএসসি সিলেবাস, এটা স্কিপ করে যান। মীর মোশাররফ হোসেনের আমার জীবনী রচনাকাল 1908-10 নামক অসমাপ্ত প্রবন্ধ গ্রন্থে লেখকের জীবনের কত বছরের অর্থাৎ প্রথম বিবাহ পর্যন্ত জীবনের ঘটনা ও কার্যক্রম চিত্তাকর্ষকভাবে বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ তার প্রথম জীবনের 18 বছরের ঘটনা বর্ণিত হয়েছে। তাহলে দেখুন 53 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? ভিখারিণী। সেটি 1284 বঙ্গাব্দের শ্রাবণ থেকে ভাদ্র সংখ্যায়, মানে 1877 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভিখারিণী গল্পটি উত্তর হচ্ছে অপশন ক ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তা দেখুন 54 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? দেখুন আমরা কিন্তু একটা সেটে হ্যাঁ 1-2টা চরিত্র, হ্যাঁ 1-2টো হচ্ছে তোমার প্রকাশকাল দিয়ে রেখেছি, জানি যে এরকমভাবেই পরীক্ষায় আসে, যদি মাদ্রাসা আসেনি, কিন্তু এসএসসিতে একটা এসেছিল। তো সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ 2 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ বা 1300 বঙ্গাব্দ, 594 যোগ হবে। তো অনেকে বলে 1893 হবে, তাদের জন্য কিন্তু আমি এটা পুরো অথেন্টিকভাবে দিয়েছি 2 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ বা 1300 বঙ্গাব্দ, ওকে। শুধুমাত্র 1894 বললেই হবে, কিন্তু অনেকে 93 বলে, ওদেরকে প্রমাণ দেওয়ার জন্য কিন্তু পুরো সালটা আমি দিয়েছি। পরীক্ষা কিন্তু শুধু 1894 এটা মনে রাখলেই হবে। তাহলে দেখুন 55 প্রশ্ন, প্রমোদ চৌধুরী তার বীরবলে হালখাতা 1917 এবং রায়তের কথা 1926 প্রবন্ধ গ্রন্থ দুটি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। তারপর দেখুন 56 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসটি মোট কটি খণ্ডে বিভক্ত? শ্রীকান্ত উপন্যাস, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন গ মোট 4টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড 1916, দ্বিতীয় খণ্ড 1917, তৃতীয় খণ্ড 1927,
চতুর্থ খণ্ডের প্রকাশকাল হচ্ছে 1933 খ্রিস্টাব্দ, 1916, 1917, 1927, 1933 খ্রিস্টাব্দ। তাহলে দেখুন 57 নম্বর প্রশ্ন, যদিও এটা 57 নম্বর প্রশ্নটা পড়ার দরকার হবে না, কিন্তু পড়ে রাখবেন, যদিও এটা এমএসসির প্রশ্ন, কিন্তু যেহেতু আপনাদের টেক্সটে আছে বেগম রোকেয়া থেকে, ওকে, টেক্সটে যেহেতু আছে বেগম রোকেয়া থেকে একটা ভ্রমণ নিবন্ধ আছে, ওকে, হিমালয় ভ্রমণ, তো ওই জন্য হিমালয় দর্শন, ওই জন্য কিন্তু পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। দেখুন নারী শিক্ষার জন্য 1911 খ্রিস্টাব্দে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, সেটা স্বামীর নামে, তো এটা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশন ক, বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন 1911 খ্রিস্টাব্দে কলকাতায়, মনে রাখবে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্বামীর নামে প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন মহাকাব্যিক উপন্যাসে ঢাকাতে প্রকাশিত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ 1860 এই নাটকের ছায়া লক্ষ্য করা যায়? এই উপন্যাসটির জন্য তিনি, উপন্যাসটি প্রকাশকাল হচ্ছে 1950 খ্রিস্টাব্দ, আর এর জন্য তিনি এক বছর পর অর্থাৎ 1951 খ্রিস্টাব্দে মরণোত্তর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। সবাই বুঝে গেছেন আশা করি। উত্তর হচ্ছে অপশন ঘ, ইছামতি, প্রকাশকাল হচ্ছে 1950 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের ফণী মনসা সাল হচ্ছে 1927 খ্রিস্টাব্দ, এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ, এই কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা হচ্ছে 23টি। 4 নম্বর প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে বা 1352 বঙ্গাব্দে কোন গল্পের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সূচনা হয়, যার প্রকৃত নাম হচ্ছে ঘনশ্যাম দাস? উত্তর হচ্ছে অপশন ক, মশা গল্প, ঠিক আছে। তারপর দেখুন 61 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে কুবের, মালা, কপিলা, হোসেন মিয়া, রাসু প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, পদ্মাবতীর মাঝি। তো পদ্মাবতীর মাঝি আর পুতুল নাচের রীতিকথা, এই দুটি উপন্যাসের কিন্তু মানে চরিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখুন 62 নম্বর প্রশ্ন, সেটা এমএসসি পরীক্ষায় এসেছিল, কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, উক্তিটি কোন কবি করেছেন? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, বিষ্ণুদে। তথ্য দেখুন যে এই উক্তিটি তার চোরাবালি 1937 বা 1344 এই কাব্যগ্রন্থের শেষ কবিতা কেচিরের অন্তর্গত। তাহলে এই উক্তিটি হচ্ছে কেচিরা কবিতার অন্তর্গত, যেটা তার চোরাবালি কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন 63 নম্বর প্রশ্ন, বিনয় ঘোষের শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ কোনটি, অথবা বিনয় ঘোষ তার কোন প্রবন্ধগ্রন্থটি মাতৃদেবী সরসীবালা ঘোষকে উৎসর্গ করেন? একই উত্তর হবে, উত্তর হচ্ছে অপশন ক, পশ্চিমবঙ্গের সংস্কৃতি তার শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ, অথবা এই প্রবন্ধগ্রন্থটি তিনি মাতৃদেবী সরসীবালা ঘোষকে উৎসর্গ করেন, যা সাল কত? 1957 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 64 নম্বর প্রশ্ন, সমরেশ বসুর কোন উপন্যাসটি বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের জীবন কাহিনীকে কেন্দ্র করে রচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, কোথায় পাবো তারে। দেখুন আমরা অযথা কঠিন প্রশ্ন দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তুলে ধরেছি, আমাদের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নকে তুলে ধরা, যেগুলো কিন্তু অনেক কমন আসবে। প্রশ্নের প্রশ্ন আপনারা স্কিপ করে যেতে পারেন, শুধু 11-12 জন্য পড়ে রাখতে পারেন, 9-10 স্কিপ করেছেন, এটা এমএসসি সিলেবাস। সৈয়দ মুস্তফা সিরাজের নিম্নলিখিত কোন উপন্যাস দুটিতে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন অঞ্চলের কথা উল্লেখ আছে? আমাদের বই থেকে 2-3টা প্রশ্ন আছে, যেগুলো ছেড়ে দিলেই হবে, বিশেষ করে 12টা সেট, প্রথম 12টা সেট 2-3টা মাদ্রাসার প্রশ্ন আছে, ছেড়ে দিলেই হবে। তারপর থেকে 12টার পর থেকে কিন্তু শুধুমাত্র একটা প্রশ্ন এমএসসির সিলেবাসে আছে, বাকিগুলো দরকার নেই, বাকিগুলো সব এসএলএসটি সিলেবাসে কেন্দ্র করে রচিত, ঠিক আছে। মানে আপনারা কিন্তু 98%ই এটা এসএলএসটি সিলেবাস কমপ্লিট করতে পারবেন। তো দেখুন সৈয়দ মুস্তফা সিরাজের নিম্নলিখিত কোন উপন্যাস দুটিতে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন অঞ্চলের কথা আছে? উত্তর হচ্ছে অপশন গ, হিজল কন্যা এবং তৃণভূমি উপন্যাস দুটিতে। এটা কিন্তু 11-12 জন্য ইম্পর্টেন্ট, পড়ে রাখবেন, কারণ কিন্তু এমএসসি পরীক্ষা এসেছিল একটা 11-12-এ। আচ্ছা, তো এটা তো শেষ হয়ে গেল আধুনিক যুগ 20টা প্রশ্ন। এবার আসছি টেক্সট থেকে নবম ও দশম শ্রেণী থেকে মোট 18টা প্রশ্ন। দেখুন 64 নম্বর প্রশ্ন, সাগর মিলায়া যায়, কে মিলায়া যায়? উত্তর হচ্ছে সাগরে মিলায়া যায়, হ্যাঁ, সাগরে মিলায়া যায়, কে মিলায়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, জাহ্নবী ঢেউ। জাহ্নবী ঢেউ হচ্ছে সাগরে মিলায়া যায়। তারপর দেখুন 67 নম্বর প্রশ্ন, আমাদের মনোরথ পূর্ণ হইল, কি দেখে লেখিকাদের মনোরথ পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, জলপ্রপাত দেখে। তাহলে দেখুন 68 নম্বর প্রশ্ন, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে কবির
রক্তপ্রবাহের মধ্যে ফেনে ওঠে কি? উত্তর হচ্ছে অপশন ঘ, ইতিহাস সচেতনতা। তাহলে দেখুন 69 নম্বর প্রশ্ন, মা আমার ছুটি হয়েছে, বক্তাকে? উত্তর হচ্ছে অপশন ক, ফটিক। তাহলে দেখুন 70 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মহাশয় ছিলেন কেমন? উত্তর হচ্ছে অপশন ঘ, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির। কিন্তু ভালো করে টেক্সট না পড়লে কিন্তু ধরতে পারবেন না। তাহলে দেখুন 71 নম্বর প্রশ্ন, টুং 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 মর্স কোড পর্যটককার টেলিগ্রাফের ভাষা প্রবেশ শঙ্কুকে কে পাঠিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, অ্যাগ্রয়েড। হ্যাঁ, এটা অ্যাগ্রয়েড অ্যান্সার হবে। ওকে, তারপর দেখুন 72 নম্বর প্রশ্ন, জেরেমি সন্ডার্সের জন্মস্থান হলো কোনটি? জন্মস্থান বলেছে কিন্তু। উত্তর হচ্ছে অপশন ক, ভারতবর্ষের পুনা শহর। তাহলে দেখুন 73 নম্বর প্রশ্ন, আমি যা কিছু স্পর্শ করি কবিতার স্পর্শ করার স্থানে পান। উত্তর হচ্ছে অপশন ঘ, জননীতুল্য জন্মভূমিকে। কে কত নাম্বার পেয়েছেন কিন্তু কমেন্ট করে জানাবেন 90-এর মধ্যে। হ্যাঁ, আর যারা বইটা কিনতে চান তাতে আমি বলেছি আমার নাম্বার আছে 8768830230, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে 74 নম্বর প্রশ্ন, পালকির বেহারাদের হুকুম হাকুম হুকুম হাকুম আওয়াজ এসে কোথায় থামতো বলে লেখিকার মনে হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনে থামতো। ওকে, তাহলে দেখুন 75 নম্বর প্রশ্ন, টেক্সট থেকে প্রশ্ন কিন্তু এটা অনুবাদ সঙ্গ থেকেও থাকে, যে পাবলো নেরুদার এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা ডেসদি সাদা কবিতাটির তর্জমা কে করেছেন অশোকী একজন নামে? অশোকী একজন নামে এটা কে অনুবাদ করেছেন? কোনটা? পাবলো নেরুদার এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা ডেসদি সাদা কবিতাটির তর্জমা কে করেছেন অশোকী একজন নামে? উত্তর হচ্ছে অপশন গ, কবি নবারুণ ভট্টাচার্য। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, এই কবিতাটি তার বিদেশি ফুলে রক্তের ছিটে 2013 নামক অনুবাদ সাহিত্যের সংকলন গ্রন্থ থেকে গৃহীত। কোথায় গৃহীত? অশোকী একজন বিদেশি ফুলে রক্তের ছিটে 2013 নামক অনুবাদ সাহিত্যের সংকলন থেকে গৃহীত। ওকে, তবে দেখুন 76 প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, নবাব সিরাজদৌল্লাকে উদ্দেশ্য করে এই কথাটি কে বলেছেন? একটা কিন্তু উক্তি আছে, সেটা এমএসসি পরীক্ষায় এসেছিল, ওই জন্য একটা উক্তি দিয়েছি। তো এটা উত্তর হবে অপশন খ, ঘোষেটি বেগম, যার প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা। তার ঘোষেটি বেগমের প্রকৃত নাম কি? মেহেরুন্নিসা। বা মেহেরুন্নিসা কার প্রকৃত নাম, এটা পরীক্ষা আসতে পারে। উত্তর হচ্ছে অপশন খ, ঘোষেটি বেগমের। ওকে, তাহলে দেখুন 77 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর রূপটি কার? ওকে, উত্তর হচ্ছে অপশন খ, মহাকালের চণ্ডরূপ। তারপর দেখুন 78 নম্বর প্রশ্ন, মিছিল দাবি দাওয়া রিলিফ সেচ সার কত রকম ফরিস্তি তার সঙ্গে কালচার, হ্যাঁ ফোক কালচার অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? একটা কিন্তু সবেনসন মানে প্রভাসঙ্কু ডায়েরি থেকে কিন্তু একটা উক্তি এসেছিল, ওই জন্য কিন্তু আমি একটা টেক্সটে কিন্তু উক্তি দিয়েছি। ঠিক আছে, পুরো এমএসসি সিলেবাস এসএসসি সিলেবাসকে কেন্দ্র করে একটা বানিয়েছি। ওকে, উত্তর হচ্ছে অপশন খ, এই উক্তিটি হচ্ছে সাজ ভেসে গেছে পাঠ্যাংশের অন্তর্গত। তারপর দেখুন 79 নম্বর প্রশ্ন, বইটার হচ্ছে বাংলা অল ইন ওয়ান, দেখে নেবেন। যারা এই বইটি বুকিং করতে চান আমার তো দেখুন ওটা ছবি তুলে নিন। হ্যাঁ, বইটা কিন্তু আউট অফ স্টক ছিল, আবার বেরিয়ে গেছে। দেখুন বাংলা অল ইন ওয়ান, সৌম্যদীপ মাইতি, সাইদুল মন্ডল, সপ্তদীপ ঘোষ। ওকে, এসএলএসটি এবং এমএসসি সিলেবাস কেন্দ্র করে রচিত। ব্যাকরণ থাকে মোট 1550টা প্লাস এমসিকিউ, মোট 700 প্লাস এমসিকিউ, ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, পাঠ্য, অনুবাদন সঙ্গ, বৃহৎ এসএলএসটি এবং এমএসসি পরীক্ষা প্রশ্নোত্তর দেওয়া থাকবে। ওকে, আর তাছাড়া এটা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট। তাছাড়া আমাদের সব বই, বাংলাদেশের ইতিহাস, আধুনিক যুগ, বাংলাদেশের ইতিহাস, প্রাচীন মধ্যযুগ, বাংলা সারথি, এমসিকিউ ভার্সন, আধুনিক মধ্য প্রাচীন যুগের, আর বাংলা অল ইন ওয়ান প্র্যাকটিস সেট, লেটেস্ট আপডেট, বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ সঙ্গ, সব বইগুলো কিন্তু মঙ্গলবার থেকে পাওয়া যাবে। ওকে, বুকিং চলছে, যারা বুকিং করবেন তারাই পাবেন, যারা বুকিং করবেন না তারা কিন্তু পাবেন না। ওকে, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তাহলে দেখুন 79 নম্বর প্রশ্ন, পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী নিজের কী নাম বলেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, গিরিশ মহাপাত্র। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী নিজের নাম বলেছিলেন অপশন খ, গিরিশ মহাপাত্র। এটা কিন্তু অনেকে ভুল করতে। 80 নম্বর প্রশ্ন, কনির দাদার নাম কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক, কমল পাল। ওকে,
তা দেখুন 81 প্রশ্ন, কনির দাদা অসুস্থ হওয়ায় কনির এক ভাই চায়ের দোকানে কত টাকা মাইনেতে কাজে লেগেছিল? উত্তর হচ্ছে অপশন গ 15 টাকা। কেউ যদি খুঁটি খুঁটি না পড়েন এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন না। ওকে, তাহলে দেখুন 82 নম্বর প্রশ্ন, আমার ছেলে কবিতায় গাছকে বাঁচিয়ে রাখার জন্য কবি কি বলেছেন? হ্যাঁ, আমার ছেলে কবিতায় গাছকে বাঁচিয়ে রাখার জন্য কবি কি বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, গাছে জল দিতে বলেছেন। তাহলে দেখুন 83 নম্বর প্রশ্ন, বুকের ভিতর বাম দিকে কে যেন কিলোক পুতিয়া দিয়েছে, এখানে কিলোক শব্দের অর্থ কি? ওকে, উত্তর হচ্ছে অপশন খ, কিলো শব্দের অর্থ হচ্ছে গজাল। হ্যাঁ, কিলো শব্দের অর্থ কি? গজাল। এবার দেখুন টেক্সট 18টা শেষ, এবার 6টা প্রশ্ন অনুবাদ অংশ করে থাকবে। 84 প্রশ্ন, আল্লামা মোহাম্মদ ইকবালকে কোন দেশের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, অথবা কোন দেশের সরকার আল্লামা মোহাম্মদ ইকবালকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, পাকিস্তান। ওকে, তা দেখুন 55 প্রশ্ন, পরীক্ষায় এসেছিল শতরঞ্জকে খিলাড়ি গল্পটি কার লেখা? এটা হচ্ছে মুন্সি প্রেমচন্দ্রের লেখা। ঠিক আছে, এটা হচ্ছে মুন্সি প্রেমচন্দ্রের লেখা। তো মুন্সি প্রেমচন্দ্রের শতরঞ্জকে খিলাড়ি গল্প অবলম্বনে কোন বিখ্যাত পরিচালক 1977 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1977 খ্রিস্টাব্দে তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের হিন্দি সিনেমা তৈরি করেন? উত্তর হচ্ছে অপশন ক, সত্যজিৎ রায়। ওকে, তাহলে মুন্সি প্রেমচন্দ্রের শতরঞ্জকে খিলাড়ি গল্প অবলম্বনে 1977 খ্রিস্টাব্দে প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমা নির্মাণ করেন, অবশ্যই হিন্দি সিনেমা নির্মাণ করেন। উত্তর হচ্ছে অপশন ক, সত্যজিৎ রায়। ওকে, তাহলে দেখুন 86 নম্বর প্রশ্ন, এটাও বিশাল ইম্পর্টেন্ট, আইয়াপ্পা পানিকরের সবচেয়ে জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বা গ্রন্থ কোনটি? তথ্য দেখুন যে এই গ্রন্থটি মালয়ালম সাহিত্যে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই গ্রন্থটিকে তাই মালয়ালম কাব্যের এক যুগ সন্ধিক্ষণ বলা হয়। উত্তর হচ্ছে অপশন ক, কুরুক্ষেত্রম, সাল হচ্ছে 1960 এই কাব্যগ্রন্থটি। ওকে, তারপর দেখুন 87 নম্বর প্রশ্ন, এটা এমএসসি পরীক্ষায় এসেছিল, উইলিয়াম শেক্সপিয়ারের দি মার্চেন্ট অফ ভেনিস 1596 খ্রিস্টাব্দ রচনাকাল নামক কমেডি নাটক অবলম্বনে লিখিত নাটক নিচের কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, ভানুমতি চিত্তবিলাস। কিন্তু অনেক অনুবাদ আছে, কিন্তু এখানে বলছে কোনটি। তো দি মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, রচনাকাল 1596, কমেডি নাটক। এই নাটক অবলম্বনে লিখিত নাটক হচ্ছে নিম্নের ভানুমতি চিত্তবিলাস, অপশন খ অ্যান্সার হবে। এটা এমএসসি পরীক্ষায় এসেছিল। তারপর দেখুন 88 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? অথবা পাবলো নেরুদা 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই দক্ষিণ আমেরিকার কোন দেশের মাউলে অঞ্চলের পারাল নামক স্থানে জন্মগ্রহণ করেন? প্রশ্নটা কিন্তু একই। উত্তর হচ্ছে অপশন খ, চিলি। চিলির পারালে জন্মগ্রহণ করেন, অথবা চিলির কবি ছিলেন। ঠিক আছে, এক দেশ থেকে কিন্তু একটা আসতে পারে, হ্যাঁ, আর একটা হচ্ছে কোন ভাষার কবি ছিলেন সেটা কিন্তু আসতে পারে। তার তথ্য দেখুন, তার প্রকৃত নাম হচ্ছে রিকার্দো এলিয়েসের নেপতালি রেইয়েস বাসোয়াল্টো, বা রিকার্ডো এলিয়েসার নেপতালি রেস বাসোয়াল্টো। ঠিক আছে, বানান অনেক রকম হতে পারে। তাহলে 19 প্রশ্ন, এটা এমএসসিতে এসেছিল, যদি 11-12 এসেছিল, 9-10 আসেনি। তেতো কোন সাহিত্যিকের ছদ্মনাম? এই প্রশ্নটা এসেছিল বলেই অনেকে ম্যাক্সিম বুর্কিটা বইতে দিয়েছেন। আমরাও কিন্তু অনুরাগ সংঘ বইতে ম্যাক্সিম বুর্কিটা অ্যাড করেছি। আগে ছিল 10 জন ভারতীয় সাহিত্য, 10 জন আন্তর্জাতিক সাহিত্য, এখন ম্যাক্সিম বুর্কিটা অ্যাড করা হয়েছে আন্তর্জাতিক সাহিত্যে, মানে ভারতীয় সাহিত্য 10টা, আন্তর্জাতিক সাহিত্য হচ্ছে 11টা। তো তেতো কোন সাহিত্যিকের ছদ্মনাম? উত্তর হচ্ছে অপশন খ, ম্যাক্সিম গোর্কির ছদ্মনাম। ওকে, লাস্ট প্রশ্ন, 6টা হচ্ছে অনুবাদ সংঘ শেষ। লাস্ট প্রশ্ন, এটা বঙ্গানুবাদ, অনেক বইতে থাকে না, কিন্তু একটা আসতে পারে, এখানে এসএসসি সিলেবাসে বঙ্গানুবাদ আছে। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি? হ্যাঁ, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, দুধের মাছি। ওকে, অপশন খ হবে দুধের মাছি। তো অনেকে বলছেন এর উত্তর আছে কিনা, অবশ্যই উত্তরপত্র দেওয়া আছে। দেখুন আমি কী থেকে বলছি, আমি তো উত্তরপত্র থেকেই বলছি। আমি কী থেকে বলছি, আমি তো উত্তরপত্র থেকেই বলছি। বইটা হচ্ছে বাংলা অল ইন ওয়ান, দেখুন উত্তরমালা দেওয়া আছে। হ্যাঁ, 90টা প্রশ্ন উত্তরমালা দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা মানে প্রশ্নের শেষে বা উত্তরপত্রের শেষে 90টা সেট আছে, 50টা সেট আছে, 90 নাম্বার করে, সেই প্রত্যেকটা সেটে কিন্তু উত্তরপত্র দেওয়া আছে। ওকে, তো যারা এই বইটি কিনতে চান আমি তো স্ক্রিনশট দিয়ে রেখেছি, সবাই দেখে রাখবেন। ওকে, চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যারা এই বইটা মানে কিনতে চান, আমি বইটা ছবি দিয়েছি, এই দেখুন বইটা ছবি আছে, বাংলা অল ইন ওয়ান, স্ক্রিনশট দিয়ে রাখুন। যারা এই বইটা কিনতে চান তারা আমার হচ্ছে এই যে 8768830230
এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।